যে আম্বেদকরকে নিয়ে এতবার নাম নেওয়া হচ্ছে, সেই আম্বেদকরকে এতবার নাম না নিলে, ভগবানের নাম নিলে স্বর্গে তারা স্থান পাবেন, কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে এটা অবশ্যম্ভাবী প্রত্যাশিতই ছিল, কারণ অমিত শাহ তো বিজেপির নেতা। তো বিজেপি ভারতীয় সংবিধান সহ্য করতে পারে না। এই যে ভারতীয় সংবিধানে যে সর্বধর্মের সমান অধিকার, এখানে দলিত কি ব্রাহ্মণ কি হিন্দু মুসলিম সবাই সমান অধিকারে বসবাস করে, এটা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই সহ্য করতে পারে না। এটা আমাদের এজেন্ডা, ভারতবর্ষকে আগামী দিনে মনুবাদ ব্রাহ্মণ্যবাদে পরিণত করা, এবং যারা দলিত থেকে শুরু করে তাদের চোখে নিচু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে কৃতদাস হিসেবে ব্যবহার করা, এটা বিজেপির প্রথম থেকে এজেন্ডা। তো অন্তত অমিত শাহের এই কথায় আমি অন্তত অবাক হইনি, কারণ বিজেপির যে মনোভাব সেইটাই সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ প্রকাশ করে ফেলেছে যে বাবা সাহেব আম্বেদকরের প্রতি বিজেপির ভীষণ রাগ, ভীষণ ঘৃণা। কারণ শুধুমাত্র সংবিধানের জন্য বিজেপি ভারতবর্ষে মনুবাদ প্রতিষ্ঠিত করতে পারছে না, ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠিত করতে পারছে না, এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে তারা যে রাজ্যগুলো আছে খাপ পঞ্চায়েত করে দলিতদেরকে মারধর করা, শাস্তি দেওয়া, কলের জল নিতে পারে না দলিতরা, মন্দিরে ঢুকতে পারে না, এই সংস্কৃতিটাকে বিজেপি সারা দেশে প্রতিষ্ঠিত করতে চাইছে, সেটা করতে পারছে না বলে বাবা সাহেব। সেক্ষেত্রে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এত বড় একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি এরকম ধরনের বক্তব্য করতে পারেন বলে মনে করেন? না, এটা 2014 সালের আগে ভাবাই অসম্ভব ছিল, কিন্তু 2014 সালে এই বিজেপির বর্বর দলের অধীনে জগৎ থেকে ভারতবর্ষটা এসছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সব চোর গুন্ডা দিয়ে কেন্দ্রের সরকার চলছে, সব বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলিম দাঙ্গা, দলিত ব্রাহ্মণদের মধ্যে বিভাজন, এইসব করে এই দলের ক্ষমতায় আসা। তো এরা এগুলো করতেই পারে, এটা নিয়ে আমি অন্তত অবাক হচ্ছি না। সে স্বরাষ্ট্রমন্ত্রী, পরে আগে তো বিজেপির নেতা, তো বিজেপির এজেন্ডাই তো এটা। বলছি, একদিকে আমরা যখন দেখছি যে রাজ্য জুড়ে 2026 সালের প্রস্তুতি এখনও অবধি শুরু না হলেও বেশ কিছু শারীরিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিয়েছে, কিন্তু তখন সেখানে দেখা যাচ্ছে বিজেপি সদস্য অভিযানকে আরও শক্তিশালী করার জন্য একদম প্রদেশ বিজেপি যারা রয়েছে তারা সেন্ট্রালি বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে মিটিং করছে, মিছিল করছে, শুধু তাই নয়, তারা সদস্য সংগ্রহ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এখনও অবধি ফুলফিল সদস্য সংগ্রহ হলো না। কীভাবে দেখছেন? বাংলায় একটা প্রবাদ আছে, ল্যাজে গোবরে হয়ে যাও। বিজেপির সেই সদস্য সংগ্রহ করতে গিয়ে ল্যাজে গোবরে হয়ে গেছে। আমরা কি বলবো, আমরা তো তৃণমূল কংগ্রেস করি, আমরা আমাদের দলের কথা বলতে পারি। তো ওদের দলের নেতৃত্বের যা বক্তব্য দেখছি, মিঠুন চক্রবর্তী তো সেদিন দেখলাম একেবারে ধুয়ে দিয়ে গেলেন বিজেপির নেতাদেরকে। তো এগুলো গোয়াল ঘরে গুতগুতির ব্যাপার, আগে গোয়াল সামলাক। আর বিজেপির সদস্য, মিসকল সদস্য কিছু মানুষ ভুল বিভ্রান্তিতে এর আগে তারা করে ফেলেছিল। এখন প্রতিটা জায়গায় কি হচ্ছে দেখেছেন, বিজেপির যেখানে ওই ব্যানার টাঙাচ্ছে সদস্য সংগ্রহ, সেখান থেকে মানুষ ভয়ে হাঁটছে না, এই ধরে নিয়ে আবার বিজেপি সদস্য করে যায় নাকি। একটা রাজনৈতিক দলের সদস্যভাবে হয় না, আর রাজনৈতিক দলের লোকে নীতি আদর্শকে সম্মান করে, আইডিওলজির উপর বিশ্বাস করে একটা রাজনীতি দলের লোকে যোগদান করে। তবে মিসকল দিয়ে সদস্য হয় নাকি? আর ওইভাবে সদস্য লোকের কলকাতায় আমরা দেখেছি আজরামরে লোককে ধরে ধরে এনে জোর করে সদস্য করছে, আমার ফোন নেই, না আপনার ফোন নিয়ে আসেন করে দেবো। মানে একটা বিশৃঙ্খল ব্যাপার। এভাবে একটা রাজনৈতিক দলের সদস্য সংগ্রহ হয় না। আর বিজেপির পশ্চিমবাংলায় যে অবস্থা, ও বেকার, একেবারে ফালতু, এগুলো লোক হাসানো শুধুমাত্র, আর কিছুই। এইটাই